আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডিকোডার। তো ডিকোডার সম্পর্কে যেমন সাধারণত আপনারা প্রশ্ন দেখবেন এইচএসসি তে আইসিটি যে প্রশ্নগুলো সাধারণত থাকে, অথবা ডিজিটাল ইলেকট্রনিক্সে সিএসসি ডিপার্টমেন্ট অথবা ট্রিপলি ডিপার্টমেন্টের কথা বলেন, সাধারণত এই প্রশ্নটাই অ্যাকচুয়ালি কমন একটা কোয়েশ্চেন যে ডিকোডার কি, ডিকোডার সম্পর্কে আলোচনা করো, অথবা 3 to 8 লাইন ডিকোডার সম্পর্কে আলোচনা করো। সো আজকে এই প্রশ্নের সমাধান আমরা করব এবং অতি সহজে এগুলো করব, আশা করি আপনারা লক্ষ্য রাখবেন। তো যখনই ডিকোডার সম্পর্কে অথবা এনকোডার অথবা হাফ এডার কিংবা ফুল এডার, এই চারটা কথা বলছি আমি, ডিকোডার, এনকোডার, হাফ এডার এবং ফুল এডার সম্পর্কে আমরা আলোচনা করব। তো অবশ্যই এই স্টেপগুলো আমরা ফলো করব। প্রথমে সংজ্ঞা, তারপর ব্লক ডায়াগ্রাম, অর্থাৎ প্রথমে ডিকোডারের সংজ্ঞা দেব, তারপর আমরা ডিকোডারের ব্লক ডায়াগ্রাম দেব, তারপর ডিকোডারের সত্যক সারণী দেব, তারপর ডিকোডারের জন্য আমরা বুলিয়ান ফাংশন লিখব এবং সবার শেষে আমরা ডিকোডারের জন্য একটি লজিক গেট বাস্তবায়ন করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করব ডিকোডারের সংজ্ঞা দিয়ে। ডিকোডার কি? আচ্ছা, আমি প্রথমে ডিকোডারের সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি, লক্ষ্য রাখবেন। ডিকোডার ডিকোডার হচ্ছে এমন একটি লজিক সার্কিট যা সাধারণত কোনো কোডকে ডিকোড করতে পারে। সো ডিকোডার হচ্ছে এমন একটি লজিক সার্কিট যা কোডকে ডিকোড করতে পারে। তো এই কোডকে ডিকোড করা মানে কি? অ্যাকচুয়ালি কোডকে ডিকোড করতে পারে, যেটা আমি এইমাত্র লিখলাম যে ডিকোডার হচ্ছে এমন একটি লজিক সার্কিট যা কোডকে ডিকোড করতে পারে। সো যদি একটা কোডের কথা চিন্তা করেন, ধরে নিন এখানে আমি একটা কোড লিখলাম 1010, এই যে একটা কোড লিখলাম 00001000, তো অবশ্যই এটা কি হচ্ছে বা কি দাঁড়াচ্ছে অবশ্যই আপনি বুঝতে পারতেছেন না। বাট এটাকে যদি আমি এইভাবে লিখতাম যে 10, এটা হচ্ছে বাইনারি সংখ্যা এবং এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা। এই বাইনারি সংখ্যাটা হচ্ছে কম্পিউটারের ভাষা আর এটা হচ্ছে মানুষের ভাষা। তো এই যে একটা কোড, এই কোডকে অর্থাৎ বাইনারি ভাষাটাকে যখন আমরা ডেসিমেলে নিয়ে আসি তখন সেটাকে ডিকোড করা বোঝায়। এই যে একটা কোডকে আমরা ডিকোড করলাম, ওকে, তার মানে কি বুঝলাম আমরা? কম্পিউটারের ভাষাটাকে মানুষের ভাষায় রূপান্তরিত করাই হচ্ছে ডিকোডারের কাজ। তো সংজ্ঞাটা আমরা শেষ করে নিই। তাহলে আমরা বলতে পারি ডিকোডার হচ্ছে এমন একটি লজিক সার্কিট যা কোডকে ডিকোড করতে পারে। ডিকোডার কি করে? এইমাত্র আমরা দেখলাম ডিকোডার কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তরিত করে। কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তরিত করে। তাহলে আমরা ডিকোডারের সংখ্যা থেকে কি পেলাম? ডিকোডার হচ্ছে এমন একটি লজিক সার্কিট যা কোডকে ডিকোড করতে পারে। ডিকোডার কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তরিত করতে পারে এবং সবশেষে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, ডিকোডারে যদি আমরা n সংখ্যক ইনপুট দেই, n সংখ্যক ইনপুট দিলে ডিকোডার থেকে আমরা ডিকোডার থেকে আমরা পাবো 2n সংখ্যক আউটপুট। 2n সংখ্যক আউটপুট। আপনি একটা ডিকোডারে যদি n সংখ্যক ইনপুট দেন তাহলে সেখান থেকে পাবেন 2n সংখ্যক আউটপুট। তার মানে আমরা যদি ইনপুট দেই 2টি, তাহলে আউটপুট কতগুলো হবে? 2n। তাহলে n এর মানটা কত? 2, এখানে 2 বসাচ্ছি, তাহলে আমরা 4টা আউটপুট পাবো। যদি আমাদের n সংখ্যক ইনপুট যদি 3 হয়, তার মানে 3টা যদি ইনপুট হয় তাহলে আউটপুট পাবো 2 to the power 3 সমান 8, 8টা আউটপুট পাবো। তো প্রশ্নে আমি বলে দিচ্ছি, খেয়াল করেন, যদি শুধু ডিকোডার সম্পর্কে আলোচনা করা হয় আপনি 2টি ইনপুট 3 ইনপুট দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। বাট যদি প্রশ্নে বলা থাকে যে 3 to 8 লাইন ডিকোডার, তাহলে এই 3 মানে হচ্ছে 3টা ইনপুট এবং 8 মানে হচ্ছে 8টা আউটপুট। তাহলে আমরা আজকে যেটা করব অ্যাকচুয়ালি 3 to 8 লাইন ডিকোডার। খেয়াল রাখবেন 3টা ইনপুট দিলে 8টা আউটপুট হবে। তো আমরা সেটার জন্য আজকে আমরা লজিক ডায়াগ্রাম আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। তো প্রথমে সংজ্ঞাটা শেষ, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। তো আমি মুছে নিচ্ছি, আশা করি আপনারা নোট করে নিছেন। আমি যখনই লিখবো আপনারা পজ করে সেটা নোট করে নেবেন প্লিজ। সো ডিকোডারের সংজ্ঞা দেওয়া শেষ। এখন আমরা যেটা করব, আমরা ডিকোডারের সংজ্ঞাটা তো অলরেডি দিয়ে দিয়েছি, তাহলে আমরা এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম আঁকবো। 2 নম্বর স্টেপ, ব্লক ডায়াগ্রাম।
যখনই কোনো ব্লক ডায়াগ্রাম আঁকবেন আপনারা, ব্লক ডায়াগ্রামটা আঁকা একেবারেই সহজ। এইভাবে একটা, এই যে এইভাবে একটা শেপ দিয়ে দিলাম, তারপর যতগুলো ইনপুট এইদিকে ইনপুট দিয়ে দিবেন, আর যতগুলো আউটপুট এদিকে আউটপুটগুলো বের করে নেবেন। তো এখানে বলাই আছে 3টা ইনপুট এবং আউটপুট হবে 8টা। সো আমরা 3টা ইনপুট দিয়ে দিচ্ছি, 3টা ইনপুট এবং আউটপুট কতগুলো হবে আমরা জানি, n সংখ্যক ইনপুটের জন্য আউটপুট হবে। তো 3টা ইনপুট হলে আউটপুট কতগুলো হয় আমরা জানি, 2 টু দি পাওয়ার 3 সমান 8টা আউটপুট। 1 2 3 4 5 6 7 8, আমি 8টা আউটপুট দিয়ে দিয়েছি। এবং এই ইনপুটগুলো এবং আউটপুটগুলোর নাম দেওয়া একান্তই আপনার, এটা আপনার নিজের ইচ্ছা। তো এটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। এই যে আমি ইনপুটগুলোর নাম দিচ্ছি, ধরুন এ বি সি, এবং আউটপুটগুলো আমার সুবিধার্থে যেহেতু ডিকোডার করতেছি সেজন্য D0 D1 D2 D3 সরি D0 D1 এভাবে শুরু করে আপনি D7 পর্যন্ত যেতে পারেন। খেয়াল করবেন 0 থেকে 7 পর্যন্ত মোট কতগুলো হয়েছে আমাদের আউটপুট, 8টা আউটপুট হয়েছে। তো এখানে লিখে দিবেন 3 into 8 ডিকোডার, 3 into 8 ডিকোডার। আমরা যদি এইটা ইনপুট দুইটা থাকতো তাহলে আউটপুট কতগুলো হতো, 4টা। সেক্ষেত্রে আমরা এখানে লিখতাম 2 into 4 ডিকোডার। তো হয়ে গেল আমাদের এই যে ডিকোডারের ব্লক ডায়াগ্রামটা আমরা এঁকে ফেললাম। এখন আমরা যেটা করব, এই ব্লক ডায়াগ্রামের জন্য আমরা সত্যক সারণীটা আঁকবো। তো খেয়াল রাখবেন আমরা এবার সত্যক সারণী আঁকতেছি, 3 নম্বর স্টেপ। সত্যক সারণী আঁকার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কি কি ইনপুট দিয়েছিলেন এবং কি কি আউটপুট হয়েছে অবশ্যই। তো আমি জানি আমরা 3টা ইনপুট দিয়েছিলাম এবং আউটপুট 8টা ছিল, সেগুলো আপনারা অবশ্যই খেয়াল রেখেছেন। তো আমি এখন এটার জন্য ট্রুথ টেবিল রেখে নিচ্ছি। ব্যাস, যেহেতু ইনপুট ছিল 3টা এই জন্য ইনপুটের জন্য এই দিকে জায়গা রাখতেছি, ইনপুট এইখানে লিখে নেবেন, এই হচ্ছে আপনার ইনপুট, এবং এই দিকটা থাকতেছে আমার আউটপুটের জন্য, এইভাবে লিখে নেবেন। এবং ইনপুটগুলো কি ছিল তারপর আবার মনে করে দিচ্ছি, ইনপুটগুলো ছিল এ বি সি 3টা ইনপুট এবং তাদের জন্য আউটপুট ছিল D0 থেকে D7 পর্যন্ত, মোট 8টা। তো ইনপুটগুলো এ বি সি এখানে লিখে নিচ্ছি আমি, এবং আউটপুটগুলো D0 D1 D2 D3 D4 D5 D6 এবং D7। ব্যাস হয়ে গেল। এখন এই 3টা ইনপুটের জন্য আমাদের কম্বিনেশনগুলো সাজিয়ে নিতে হবে। অবশ্যই আপনারা কম্বিনেশন সাজানো জানেন। তার মানে n সংখ্যক ভেরিয়েবলের জন্য এখানে 1 2 3 3টা ভেরিয়েবলের জন্য আমরা এটাকে কতভাবে সাজাতে পারি, 8 ভাবে। তো 8 ভাবে কিভাবে আপনাদের বলছিলাম এই জিনিসটা মনে রাখার জন্য যে 1 1 এর ডাবল হচ্ছে 2 2 এর ডাবল হচ্ছে 4। তার মানে এখানে তো অবশ্যই জানি আমরা 8টা কম্বিনেশন হবে, তাই আমি 8টা লিখে নিচ্ছি। সরি অনেকটা ছোট হয়ে যাচ্ছে, আমি সেটা বুঝতে পারছি। এক 2 3 4 5 6 7 8টা কোড দিয়ে নিলাম। তো এই 1 2 4 লেখার মানেটা হচ্ছে প্রথমে একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, এভাবে দিয়ে এটা ফিল আপ করে দিবেন প্রথম কলামটা। তারপর দুইটা শূন্য, এখানে দুই মানে হচ্ছে দুইটা শূন্য দুইটা এক, দুইটা শূন্য দুইটা এক, এবং তারপরে চারটা শূন্য চারটা এক। সো ফিল আপ করা হয়ে গেছে, আমাদের ইনপুট ফিল আপ করতে পেরেছি। এবং আউটপুট কি হবে এটার জন্য, তো আউটপুটগুলো লেখার জন্য আপনি যেটা করতে পারেন ইজি মেথড, এইভাবে কলামগুলো আলাদা করে দিবেন, D0 থেকে D1 আলাদা করে দিবেন, D2 আলাদা করে দিবেন, এর প্রত্যেকটাকে আলাদা করে দেন। ব্যাস, আলাদা করে দেওয়া যদি শেষ হয়ে যায় তাহলে আপনাকে এখন যেটা করতে হবে যে কোন ঘরে আউটপুট 1 হবে অথবা 0 হবে সেটা নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো দরকার নাই। এই যে প্রথম D0 এর প্রথম ঘরটাতে আপনি 1 দিয়ে দেন, আউটপুট 1। তো আশা করি D0 প্রথম ঘরে আউটপুট 1 দিয়েছেন। এখন যেটা করতে হবে প্রত্যেকটা ঘরে এই যে ডায়াগোনালি মানে কোনাকুনি প্রত্যেকটা ঘরে 1 বসিয়ে যান। দেখেন কোনাকুনি বসাইতে বসাইতে একেবারে D7 এর শেষের ঘর হবে আর এদিকে D0 এর প্রথম ঘরটা হবে। সো ডায়াগোনালি বসিয়ে দিলাম সব ঘরে 1 আর বাকি সবগুলো ঘরে 0 বসিয়ে দেন। ব্যাস হয়ে যাচ্ছে আপনার ট্রুথ টেবিলটা ইজি ওয়েতে আঁকা। সবগুলো করে আমি শূন্য দিয়ে দিচ্ছি। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন যে 1 কোন ঘরগুলোতে দিয়েছি আমি, সব ডায়াগোনালি ঘরেতে D0 এর প্রথম ঘর থেকে শুরু করে একেবারে D7 এর শেষের ঘর পর্যন্ত। ফাইন। তো
আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন এতটুকু। সত্যক সারণী আমাদের শেষ। এখন আমাদের যেটা করতে হবে, বুলিয়ান ফাংশন তৈরি করতে হবে। আর যখনই আপনারা বুলিয়ান ফাংশন তৈরি করবেন অবশ্যই এই সত্যক সারণী দেখেই তৈরি করবেন। আসলে বুলিয়ান ফাংশনটা আমি বলেছি আপনাদের যে আমরা বুলিয়ান ফাংশন কোথা থেকে লিখি। এই যে দেখে আমি বুলিয়ান ফাংশন লিখতেছি। বুলিয়ান ফাংশনটা আমরা লিখি যে আউটপুটের জন্য এই D0 থেকে D7 আমরা এই যে এই আউটপুটগুলো পেলাম, এগুলোর জন্য কি কি ইনপুট অ্যাকচুয়ালি আছে। তো D0 এর জন্য D0 যখন অ্যাক্টিভ হয়েছে, তার মানে D0 যখন 1, তখন কি কি ইনপুট আছে সেগুলো আমাদের লিখতে হবে। তো আমি এদিকে লিখে নিচ্ছি, একটু খেয়াল রাখবেন। তো প্রথমে আমি D0 এর জন্য আমাদের বুলিয়ান ফাংশন লিখতেছি। এখন আমরা 4 নম্বর স্টেপটা করতেছি যে D0 যখন অ্যাক্টিভ, মানে D0 যখন 1, এই যে খেয়াল করবেন D0 যখন 1 তখন ইনপুটের অবস্থাটা কি। এই যে A এর মান 0, B এর মান 0 এবং C এর মান 0। তার মানে আমরা বলতে পারি A0 B0 C0। যদি এর মান 1 হইতো তাহলে অবশ্যই A লিখতাম, যেহেতু এর মান 0 সেহেতু A0 বসাইছি। আশা করি সেটা বুঝতে পারছেন। এইভাবে প্রত্যেকটা আউটপুটের জন্য আপনাকে বুলিয়ান ফাংশন লিখতে হবে। D1 এর জন্য, এই যে D1 এর জন্য আমরা লিখবো, এই দেখেন D1 এই ঘরে অ্যাক্টিভ আছে, তখন ইনপুটের অবস্থা কি। শুধু D1 এর যেই ঘরে 1 আছে তখন ইনপুটের অবস্থাটা কি। A0 B0, কিন্তু C এর মান 1, সুতরাং শুধু C। তাহলে A0 B0 C। D2 এর জন্য আমরা কি পাচ্ছি খেয়াল রাখবেন, এই যে D2 এই ঘরে অ্যাক্টিভ আছে, সরি, এবং তখন ইনপুটের অবস্থা A0 B C0, A0 B C0। তারপর D3 এর জন্য, D3 এই যে আমাদের D3 এই ঘরে অ্যাক্টিভ আছে, তখন ইনপুটের অবস্থা দেখেন A0 B C, A0 B C। এক্স্যাক্টলি D4 এর জন্য আমরা দেখব, D5 এর জন্য দেখব, D7 এর জন্য দেখব এবং D7 পর্যন্ত দেখব, D6 D7 পর্যন্ত। সো D4 এ দেখেন এই ঘরে অ্যাক্টিভ আছে, তখন ইনপুটের অবস্থা দেখেন A B C0, A B এর মান 0 তাই B0, C এর মান 0 তাই C0। তারপর দেখেন D5 এর জন্য, এই যে D5 এর এই ঘরে 1 আছে, তার মানে A B0 C, A B0 C। তারপর দেখেন D6 এর জন্য করব, এই যে এই ঘরে A B C0, A B C0 এবং সবার শেষের ঘরটা D7, এই যে D7, তখন ইনপুটের অবস্থা সবগুলাই 1, তাহলে A B C। তো যখনই আপনার বুলিয়ান ফাংশন লেখা শেষ, এই তো আমাদের বুলিয়ান ফাংশন লেখা শেষ। এখন এই বুলিয়ান ফাংশন ইউজ করে আমরা লজিক গেট আঁকতে পারবো খুব সহজেই। এই জন্য আমি স্টেপ বাই স্টেপ এগুলো সাজিয়ে নিয়েছি, আশা করি আপনারা স্টেপগুলো ফলো করবেন। তো আমাদের বুলিয়ান ফাংশনও শেষ। এখন আমরা যেটা করব, আমরা লজিক গেটটা আঁকার চেষ্টা করব। তো এখন আমরা আমাদের সর্বশেষ স্টেপটা, সেটা হচ্ছে লজিক গেট। আমরা লজিক গেট বাস্তবায়ন করব এবং লজিক গেট বাস্তবায়নের সময় আমি যেটা বলবো, যখনই আপনার গেট আঁকবেন অবশ্যই খেয়াল রাখবেন প্রথমে ইনপুটগুলো লিখে নেবেন। একেবারেই সহজ লজিক গেট আঁকা, আশা করি আপনারা আঁকতে পারবেন। তারপর আমি বলে দিচ্ছি। তো লজিক গেট আমাদের কি করতে হবে, D0 D1 D2 D3 D4 D5 D6 এবং D7 আউটপুটগুলো দিকে দিতে হবে লজিক গেটের সাহায্যে, এবং তার জন্য ইনপুটগুলো আমরা ইউজ করব। আমাদের ইনপুট আছে, দেখা যাচ্ছে এখানে ইনপুট আছে A B C, মাত্র 3টা ইনপুট। তাই প্রথমে এখানে লিখে নেবেন A B C, 3টা ইনপুট লেখা শেষ আপনাদের, ফাইন। A B C 3টা ইনপুট লিখলেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন এই যে এখানে A আছে কিন্তু এখানে তো A না, এখানে A0। আবার অনেক জায়গায় B আছে এবং B0 আছে, C আছে এবং C0 আছে। তার মানে আমাদের শুধু A হলে চলতেছে না, A0 লাগতেছে, B হলে চলতেছে না, B0 লাগতেছে। তাই আমি একটা নোট গেট দিয়ে এখান থেকে A0টা বের করে নিচ্ছি, একটা নোট গেট দিয়ে এখান থেকে B0টা বের করে নিচ্ছি এবং একটা নোট গেটের সাথে এখান থেকে C0টা বের করে নিচ্ছি। ব্যাস, যেহেতু আমার ইনপুট সবগুলো রেডি, এখন আউটপুট বের করতে আমার কোনো সমস্যা নেই। তো আমি সবগুলো আউটপুট অবশ্যই বের করে দেখাবো না, জাস্ট 2-3টা দেখাবো, অবশ্যই আপনারা পারবেন। তো খেয়াল রাখবেন D0, প্রথমে আমি D0 এর জন্য করতেছি, আমাদের লজিক গেট রাখতেছি। D0 সমান কি আছে, A0 B0 এবং C0 দেয়া আছে। তো দেখেন D0 এর জন্য আমাদের ইনপুট আছে A0 B0 C0। এই দেখেন এইখানে আপনার A0 ইনপুটটা আছে, ব্যাস। এই দেখেন এখানে B0 ইনপুটটা আছে এবং এখানে C0 ইনপুটটা আছে সবগুলোকে, এবং এই সবগুলোর মধ্যে সম্পর্ক কি, A0 B0 C0 এর মধ্যে সম্পর্কগুলো গুণ সম্পর্ক। সুতরাং গুণের ক্ষেত্রে আমরা যে গেটটা ইউজ করি সেটা হচ্ছে AND গেট। ব্যাস, হয়ে গেল আপনার D0 সমান A0 B0 C0, এটা লিখে দিবেন। সো আমাদের প্রথমটার জন্য গেট আঁকা হয়ে গেল। এখন D1 এর জন্য আঁকবো, আমি জানি আপনারা আঁকতে পারবেন, তারপর আমি এঁকে দিচ্ছি। D1 এর জন্য ইনপুট কি, A0 B0 এবং C।
সো আমাদের এ নট লাগতেছে, আমাদের বি নট লাগতেছে এবং সি লাগতেছে, এবং সবগুলোর মধ্যে যেহেতু গুণ সম্পর্ক অবশ্যই এন্ড গেট হবে, এই সবগুলোর ক্ষেত্রে এন্ড গেট হবে। এবং D1 সমান লিখে দিচ্ছি, এটা আমাদের D1 গেট, এবং এটার জন্য আমরা ইনপুটগুলো এ নট, বি নট এবং সি। আরেকটা আমি করতেছি সবার শেষে, যেটা দেখতেছেন D7 পর্যন্ত দেওয়া আছে, আমি D2 পর্যন্ত করব। আমি জানি পারবেন, সুতরাং বারবার এগুলো করে লাভ নেই। সো D2 যখন করব তখন ইনপুট লাগতেছে এ নট, বি, সি নট। এ নট লাগতেছে, বি লাগতেছে এবং সি নট লাগতেছে। সবগুলো যেহেতু গুণ অবশ্যই এন্ড গেট, এবং এটা হচ্ছে আমার D2। D2 এর জন্য আমার ইনপুট হচ্ছে এ নট, বি, সি নট। ব্যাস হয়ে গেল আমাদের লজিক ডায়াগ্রাম আঁকা অথবা লজিক গেটটা আঁকা। অবশ্যই আশা করি আপনারা পারবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের কোনো হেল্প করে থাকে, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার মূলত উদ্দেশ্যটা হচ্ছে যে আমার আইসিটি ভিডিও টিউটোরিয়াল যাতে প্রত্যেকের, অনেকেরই যত সম্ভব সবার কাছে পৌঁছে দেওয়া। আর খেয়াল রাখবেন ডিকোডারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি বলেছি যে এই কথা মনে রাখবেন, ডিকোডারের সাথে সাথে এনকোডার, তারপর আর কি বলছিলাম, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এই চারটা খুবই ইম্পর্টেন্ট টপিক আইসিটির জন্য। এই চারটা ডিকোডার, এনকোডার, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার, এই চারটা টপিকের জন্য এক্স্যাক্টলি সেম স্টেপগুলো আপনারা মনে রাখলেই হবে। অবশ্যই বর্ণনা দিতে পারবেন, খুব ইজিলি বর্ণনা দিতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।